আমি অ্যাডভোকেট হিমেল সাহেবের কাছে আসতে চাচ্ছি যে হিমেল সাহেব আপনি তো রেগুলার মামলা করে থাকেন নিম্ন কোর্টে সাইবার এই আইন সংক্রান্ত যে মামলাগুলো হয় আমরা তো জানি যে মামলা সরাসরি আমরা থানাতে যেও করতে পারি অথবা আমরা নিম্ন কোর্টেও করতে পারি। তো নিম্ন কোর্টে যে মামলা করার প্রক্রিয়া এই প্রক্রিয়াটা একটু আমাদেরকে কাইন্ডলি একটু বলবেন। নিম্ন আদালতে যখন মামলা করা হয় এই সাইবার ট্রাইব্যুনাল অনেক কিন্তু ট্রাইব্যুনাল সমমর্যাদার আদালত। এখানে ওই আমলি আদালতের মতোই এজাহার আর্জি দাখিল করে মামলা করা হয় আর কি। আর আর্জির সাথে এখানে একটা জিনিস এড করতে হয়, একটা 300 টাকা স্ট্যাম্পে এফিডেভিট সহকারে মামলাটা দায়ের করতে হয় এবং দায়ের করার সময় ট্রাইব্যুনাল 200 টাকা জবানবন্দি দেন। উনি যদি মনে করেন যে তখন মামলাটা নেয়া যুক্তিযুক্ত বা মামলা নেওয়ার জন্য যথেষ্ট গ্রাউন্ড আছে তখন উনি মামলাটা তদন্ত নেন, অথবা যদি দেখেন যে না এখানে তদন্ত করা দরকার তখন উনি তদন্ত দেন আর কি। ট্রাইব্যুনাল জাজ সাহেব যদি ইচ্ছা করে শুরুতেই এটা তদন্ত না নিয়ে সরাসরি বাদ দিয়ে দিতে পারে, বাতিল করে দিতে পারে। সরাসরি বাতিল করে দিয়ে দিতে পারে। আচ্ছা, আমাদের এই এই ট্রাইব্যুনালের সংখ্যা কতটি সারা বাংলাদেশে? এরকম ট্রাইব্যুনাল কি প্রতিটি জেলাতে আছে নাকি এটা বিভাগীয় শহরে? না, সারা বাংলাদেশে শুধু সাইবার ট্রাইব্যুনালের সংখ্যা মাত্র 8টি, প্রত্যেক বিভাগে একটি করে। আর যেটা আগে শুরুতে শুধু ঢাকায় ছিল একটি, বা সারা বাংলাদেশে একটি ছিল। জেলাগুলাতে যে মামলাগুলো হইতো থানা পর্যায়ে ওই মামলাগুলোর বিচার হইতো এই সাইবার ট্রাইব্যুনাল ঢাকাতেই। পরবর্তীতে এটা পৃথক করে 8টি বিভাগে স্থানান্তরিত করা হয়।